সাতক্ষীরার শ্যামনগরে আমরা দেখেছি এবারের নির্বাচনে বিএনপির যে প্রার্থী তিনি পরাজিত হয়েছেন এবং জামাত জিতেছেন। সাতক্ষীরার সব আসনেই জামাত জিতেছে। সাতক্ষীরা অনেকটা মূলত মানে হিন্দু পরিবেষ্টিত এলাকায় আওয়ামী লীগের দখলে ছিল। এছাড়া জামাত পরিবেষ্টিত অঞ্চল সাতক্ষীরা, সেভাবেই আমরা জানি। সেই সাতক্ষীরায় এবার অভিযোগ উঠেছে যে বিএনপির এক নেতার নামে এবং বিএনপির বেশ কিছু নেতার নামে অভিযোগ উঠেছে তারা সাংবাদিক পিটিয়েছেন এবং এক ধরনের মব তৈরি করে প্রেস ক্লাবে আক্রমণ করে প্রেস ক্লাবের সভাপতিকে পিটিয়ে আহত করে জখম করে হাসপাতালে পাঠিয়েছেন। এটা বিএনপির নতুন সরকারের জন্য খুবই বিব্রতকর একটা ঘটনা। এখনই এই ঘটনাগুলো থামাতে হবে, নতুবা বিএনপির সরকারের সমস্ত ভালো উদ্যোগ জলাঞ্জলিতে চলে যাবে। তবে আশার কথা হচ্ছে, যেটা মানে অনেকের কাছে হয়তো অপ্রত্যাশিত, কিন্তু যে আশার কথা সেটা হচ্ছে যে মূল অভিযুক্ত যিনি বিএনপির নেতা তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। যদি সরকার এখানে বিএনপি নেতার পক্ষে অবস্থান নিত তাহলে নিশ্চয়ই এই গ্রেপ্তারের ঘটনা ঘটত না। সেই ক্ষেত্রে প্রাথমিক বাহবা বিএনপি সরকারকে দিতেই হয়। কিন্তু কেন সাংবাদিককে আক্রমণ করা হলো, প্রেস ক্লাবে আক্রমণ করা হলো, কেন প্রেস ক্লাবে মব তৈরি করা হলো? যে মব আর হবে না বলে স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিলেন, সেই মব তার দলের লোকজনই কেন করছে? সেই প্রশ্নের একটু উত্তর খুঁজব সাতক্ষীরার শ্যামনগরে গিয়ে। চলুন একটু গণমাধ্যম কি বলছে জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সাতক্ষীরার শ্যামনগর খুবই বিখ্যাত একটা জায়গা, মূলত পর্যটন এলাকা। সুন্দরবনের খুব কাছের কারণে পর্যটনের জন্য বহু পর্যটকরা সেখানে যান এবং বেসরকারি যে দাতা সংস্থাগুলো, সেই সংস্থাগুলোর কাজও ওখানে হয়, এনজিওগুলোর কাজ ওখানে প্রচণ্ড হয়। সেরকম একটা এলাকায় আমরা দেখেছি যে বিএনপির নেতার নেতৃত্বে প্রেস ক্লাবে আক্রমণ এবং প্রেস ক্লাবের সভাপতিকে মারধর এবং জখম করে হাসপাতালে পাঠানো। এখন টেলিভিশনের শিরোনামটা দেখে নিন। সেখানে আহত সাংবাদিকের ছবি সহ তারা বলছে, সাতক্ষীরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে পেটানোর অভিযোগ, যুবদল নেতা সহ আটক 2। এটা একটা ভালো খবর, যেটা বলছিলাম যে 2 জনকে আটক করা হয়েছে এবং তারা যদি সত্যিই অপরাধী হয়ে থাকে তাহলে তাদেরকে যথাযথ শাস্তি দেয়াই হবে বিএনপি সরকারের জন্য মঙ্গলজনক ঘটনা। এখন ঘটনাটা কেন ঘটলো, গণমাধ্যম কি বলছে একটু জেনে নিই, তারপরে আমি কি জানি সেটা একটু জানানোর চেষ্টা করব। সংবাদ প্রকাশের জেরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার প্রেস ক্লাবে ঢুকে সাংবাদিক সভাপতি সামিউল মনিরের উপরে হামলার অভিযোগ উঠেছে যুবদলের স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে। গতকালকে বেলা 12টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন প্রেস ক্লাব চত্বরে এই ঘটনা ঘটে। এতে জড়িত থাকার অভিযোগে যুবদলের এক নেতাসহ 2 জনকে আটক করা হয়েছে। খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং আহতকে উদ্ধার করে হাসপাতালে নেয়। আহত সামিউল দৈনিক সমকাল পত্রিকার শ্যামনগর উপজেলা প্রতিনিধি। চিন্তা করা যায়, সমকালের মতো এত বড় পত্রিকার সাংবাদিক তিনি। আটক 2 জন হলেন শ্যামনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবলুর রহমান ও তার সমর্থক আব্দুর রহিম। প্রত্যক্ষদর্শী ও প্রেস ক্লাবে উপস্থিত সাংবাদিকরা জানান, সোমবার দুপুরে শ্যামনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ার ইসলাম আঙ্গুর, যুবদল নেতা মিজান, মফু খাঁ সহ দলীয় নেতাকর্মীরা শ্যামনগর বাসস্ট্যান্ড এলাকায় শ্যামনগরের বৃহত্তর সর্বস্তরের জনগণ ব্যানারে একটি মিছিল বের করে। মিছিলটি প্রেস ক্লাব চত্বরে এসে মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে প্রেস ক্লাব সভাপতি সামিউল মনিরের বিরুদ্ধে চাঁদাবাজি, দুর্নীতি, মাদক চোরাচালান সহ নানা অভিযোগ তুলতে থাকে তারা। এর এক পর্যায়ে মানববন্ধন চলাকালে হঠাৎ করে যুবদল সদস্য সচিব আঙ্গুর, বাবলু, মিজান, মতলেব সহ 25 থেকে 30 জনের নেতাকর্মী প্রেস ক্লাব ভবনে ঢুকে পড়ে। তারপরে সভাপতি সামিউল মনিরের উপরে অতর্কিত হামলা চালায়, তাকে আহত করে, জখম করে তারপরে সেখান থেকে ভাঙচুর করে তারা চলে যায়। এই সামিউল মনিরের বিরুদ্ধে তারা বলছে যে তারা এই সাংবাদিক চাঁদাবাজি করে, চোরাচালানের সঙ্গে জড়িত, এই ব্যাপারগুলো করে। কিন্তু এরপরে আমরা দেখেছি এই ঘটনার পরে সাংবাদিকরা শ্যামনগর থানার সামনে তারা একেবারে বসে পড়ে
প্রতিবাদ করেছে যে এই ঘটনার সুরাহা না হওয়া পর্যন্ত তারা থানার সামনে থেকে উঠবে না। এরপরেই যুবদলের 2 জনকে গ্রেপ্তার করার ঘটনা ঘটেছে, পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে। কিন্তু মূল যে অভিযোগ, সাংবাদিকদের মূল অভিযোগ যে ওখানকার বিএনপির একজন নেতার বিরুদ্ধে নদীমহল দখলের রিপোর্ট করেছিলেন সমকালের এই রিপোর্টার। এই নদীমহলের রিপোর্ট করার ফলে ওই নেতা প্রচণ্ড ক্ষেপে যান এবং এখন যেহেতু মনে করছেন তারা ক্ষমতায় আছেন, ক্ষেপে গিয়ে এই কাণ্ড করেছেন এবং সাংবাদিকের বিরুদ্ধে জনগণকে লেলিয়ে দেয়া, তাদেরকে নিয়ে মানববন্ধন মিছিলের মতো কর্মসূচি এবং সেই কর্মসূচি থেকে প্রেস ক্লাবে আক্রমণ করা এবং তাকে মারধর, এই ঘটনাগুলো ঘটানো হয়েছে। এখন সংবাদ প্রকাশ যদি অপরাধ হয়ে থাকে তাহলে তো মুশকিল, তাহলে তো এই দেশে সাংবাদিকরা সুস্থভাবে কাজ করতে পারবে না। যদি আপনার মনে হয় যে সংবাদ মিথ্যা প্রকাশ করা হয়েছে তাহলে আপনি প্রতিবাদ দেবেন, আপনি সংবাদ সম্মেলন করবেন। প্রতিবাদ যদি সমকাল না ছাপায় তাহলে তার বিরুদ্ধে আপনি আইনগত ব্যবস্থা নেবেন। কিন্তু আপনি প্রেস ক্লাবে আক্রমণ করবেন, আক্রমণ করে সাংবাদিককে মারধর করবেন, তাহলে গণমাধ্যমের স্বাধীনতা কোত্থেকে আসলো? নতুন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন যে বলছেন যে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। অবশ্য সব সরকারই এই কথাই বলে, এটা কমন ল্যাঙ্গুয়েজ। কোনো সরকারই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করে না। এমনকি অন্তর্বর্তীকালীন সরকার যাদের করার কথা ছিল তারা আরও বেশি গণমাধ্যমের বিরুদ্ধে মব তৈরি করেছে। সেখান থেকে বিএনপি বেরিয়ে আসবে, এটাই আমাদের প্রত্যাশা। এই ঘটনায় যারা সাতক্ষীরায় শ্যামনগরে যারা জড়িত তাদেরকে দলীয় শাস্তির আওতায় আনা হবে এবং যথাযথ তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। কারণ হচ্ছে যে ক্ষমতার দাপট যদি আপনি গণমাধ্যমের উপরে দেখাতে চান তাতে সরকার বিপদে পড়বে, সরকার বিব্রতকর পরিস্থিতিতে পড়বে। এবং তারেক রহমান এখন যে ভালো ভালো নজির স্থাপনের চেষ্টা করছেন কিংবা বিএনপির শীর্ষ নেতারা ভালো ভালো কথা বলছেন, ভালো ভালো নজির স্থাপনের চেষ্টা করছেন, সেগুলো সবই গুড়ে বালি হয়ে যাবে, সব কিছু রসাতলে চলে যাবে। ওই যে তারেক রহমান 60 দিনের যে আলটিমেটাম দিয়েছেন মন্ত্রীদেরকে যে 180 দিনের মধ্যে আপনাদের আমলনামা যাচাই করা হবে, যদি যোগ্যতা না থাকে তাহলে সরিয়ে দেওয়া হবে। সেই 60 দিনের মধ্যে যদি আপনারা এই কাজগুলো করতে থাকেন তাহলে সরকারের আমলনামা জনগণ গুনতে থাকবে এবং বিরোধী দল যারা ওঁত পেতে বসে আছে সরকারের একটা দুর্বলতা পেলেই ছোবল দেবে, তারা কিন্তু আরও বেশি সুযোগ পেয়ে যাবে এবং এই সুযোগে আঘাত হানার চেষ্টা করবে। আমার মনে হয় এখান থেকে বেরিয়ে আসতে হবে এবং এই ঘটনা যারা ঘটিয়েছে প্রত্যেককেই শাস্তির আওতায় না আনলে, এই দৃষ্টান্ত স্থাপন না করলে বাংলাদেশে অন্য কোথাও আবারও এরকম ঘটনা ঘটবে। সাংবাদিকদের নিরাপত্তা আগে নিশ্চিত করতে হবে। এত সাহস হয় কি করে সাংবাদিকের গায়ে হাত তুলবে এবং তাকে জখম করে হাসপাতালে পাঠিয়ে দেবে? ব্যাপারটা অবশ্যই সিরিয়াসলি দেখতে হবে বিএনপিকে, যেন সরকার এই ঘটনার মাধ্যমে কোনো ধরনের কোনো বিব্রতকর পরিস্থিতি তাদেরকে ফেস করতে না হয়। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।